দেখ তামিম, তোর লাগে তো প্রায় মনে হয় যে এই যে 2012-13 থেকে আমার পরিচয়, ঠিক না? তারপরে তো এই যে তুই লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছিস, কাজের ক্ষেত্রে তুই কাজে ঢুকিয়ে গেছিস, আমার লাগে তেমন তোর দেখা সাক্ষাৎ হয় না হিসেবে কিন্তু অনচিনে মানে অপরিচিত হয়ে গেছিস। দেখ এখন আমরা যেই ব্যবসাটা এখন ক্রিয়েট করতেছি, এই ব্যবসার মূলধন যে লাভ অংশটা আছে, এটা 3 ভাগের 2 ভাগ আমি, 1 ভাগ তুই নিবি। ভাগ আমি নিমু, তার কারণ কি যে তুমি মূলধন বেশি দিছো দেখে সেই কারণে কি আমার তুমি 1 ভাগ দিবা? আমার পরিশ্রম আছে না এই জায়গায়। 1 ভাগ দিবা তুমি, 2 ভাগ নিবা, তা তো হয় না। দেখ আমি এখানে পরিশ্রম দিয়ে কিছু হয় না, এখানে টাকাই সবকিছু। পৃথিবীতে মূলত টাকার জন্য, টাকার বিকল্প কোনো কিছু নেই এখানে। আমার যেহেতু আমার ইনভেস্ট বেশি, তাহলে এটা লাভ বেশি অংশ আমি নিব। এখানে পরিশ্রম। ঠিক আছে, তাহলে তুমি যদি আমার 2 ভাগ, যদি তুমি 2 ভাগ নাও, আমার যদি তুমি 1 ভাগ দাও, ঠিক আছে, তোমার লাগে আমি ব্যবসা করতে পারবো না, আমি আমার মতো তাহলে চলে যাই। যা। ঠিক আছে, তুই যখন তোর ভাগ দিবি না, তুই 2 ভাগ নিবি, আমার তুই 1 ভাগ দিবি, ঠিক আছে, তোর ব্যবস্থাটা আমি করতেছি, কিছুক্ষণের ভিতরে রাখ। তোরে আমি কালো জাদু করে দেখি শেষ করবো আমি। তুই আমার ভাগ দিবি না, তোর ইনভেস্ট বেশি দেখে তুই আমার তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, হ্যাঁ বলো। বন্ধুরে একটু কালো জাদু করতে হবে আপনার। ঠিক। হ্যাঁ বাচ্চাদান, ঠিক আছে, আমি কাজই করি যখন এগুলার। তুমি একটা কাজ করো, ওর নাম কি বলো? ওর নাম হচ্ছে পারভেজ। পারভেজ। আমি দেখতাছি, আমি গণনা বাছনা করে যাব। তুমি কালকে সকালবেলায় দেখবা ওর কি অবস্থা আমি করি। যাও। ঠিক আছে, অ্যাকশন। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে, যাও যাও যাও, ইনশাআল্লাহ। ঠিক আছে, অ্যাকশন। হ্যাঁ আমার জাদুকারীর বল, পারভেজের নামে লাগবি। সচন্নাল্লাহ বিশুন্নাল্লাহ সর্বদারানী, পারভেজ হয়ে যাবি গর্ভবতী। কি কেমন লাগতেছে কামারতে? দেখি তো ভালো লাগতেছে না? ধরুন ভাই। কি হয়েছে পারভেজ ভাই? ভাই কইতে পারতাছি না তো, শোলের ভিতরে কেমন জ্বালা ফোড়া কর। কি হয়েছে পারভেজ ভাই আপনার? ভাই এখানে বসে রয়েছি তো, হঠাৎ করে আমার শরীরের ভিতরে কেমন জানি গাঁততে আসছে, মানে মাথা মুথা ঘুরিতে আছে। ও আচ্ছা, এই অবস্থা। তাহলে আমরা এখন কি করতে পারি? এখানে হুজুর আছে, হুজুরের কাছে নিয়ে যাই, হুজুরের কাছে নিয়ে যাই। তাহলে লেদুমাজি, আল্লাহ এত সুন্দর জমি দিয়েছে, আল্লাহ তো তুমি আমার এমনি গেলে তুমি কামলা লইয়া কামলা করে দিয়া যত যা আছে ঠিকঠাক করিয়া জমি ফসল চাষ করিয়া তারপরে তুমি আমার দরবারে যাও। কালো জাদু করছে কে জানি, আমার বাইদারে লন হুজুর। আছে কোথায়? আছে, বাড়িতেই আছে হুজুর। কয়দিন ধরে এই সমস্যা? এই আজকে কিছুক্ষণ আগে। রাখো রাখো। এই হুজুর আমার ভাই, এই আচ্ছা কি হয়েছে একটু খুলিয়া বলো তো। কি হয়েছে? হ্যাঁ। ওই জায়গাতে আইতাছি, হ্যাঁ আমরা শুন দেই বড় ভাই ওদিকে অজ্ঞান হয়ে যায় অবস্থায়, তারপরে আমরা ধরে লই। আচ্ছা আপনার আরে ওর তো কালো জাদু আবির্ভাব করছে, মানে ওকে কালো জাদু করছে, বুঝছো, কুহরি কালাম। কোন ভণ্ড কবিরাজ এই কামটা করছে দেখেন তো ওটা? হ্যাঁ দেখতেছি। হুজুর যেভাবে দাও আচ্ছা, আস্তে করে নামে দাও, আস্তে নামে দাও বর্ষা আমাদের। তাহলে শোনো, এই আমার পিএস করে দিয়ে আসো। চাম ডিম লাগবে, চাম ডিম বোঝো, মানে ডিম আছে তোমার, ঝোগা নাই, খোসা নাই, ওই ডিম লাগবো। আর আমি ঝেড়ে দিচ্ছি, আল্লাহর ভরসা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবো। বলো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, সমস্ত কাজ আপনি কোরআনের আয়াতের শেফা দান করেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইন ওয়ালা। তোমরা যারা আছো চাম ডিম নিয়ে আসো, যাও। ঠিক আছে যাও, যাও। নিয়ে আসতেছি। এটা
চামডিম নিয়ে আইছি, দেন বাইরে সুস্থ করতে পারেন। হে আল্লাহ, তাহলে তোমরা দুইজনে দুই সাইডে বসো। আল্লাহর ফজলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই মোটামুটি তো ভালো লাগে রে এখন। কারণ ছিল কি হয়েছিল ভাই, আমরা তো এত কিছু আপনি যা কইলেন আমরা দেই, আপনি ওই জায়গায় পড়ে রয়েছেন আর পড়ে যাইতে আছেন, এই সময় আমরা ধরলাম, ধরার পরে কইলেন ভাই আমার মাথা ঘুরে, এবার আমরা আসলে আমার হয়েছিল কি, আপনি দেখছি ওই জায়গায় পড়ে রয়েছেন, পরে আমরা ধরে হুজুরের কাছে আনছি, আমাদের এলাকায় ভালো হুজুর, এই হুজুরের কাছে আমরা আনছিলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবো। আর এখন তোমাকে যেই কবিরাজ এই কাজটা করছিল ওর কলিজার মধ্যে দরপর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যাও, আর ঠিক যে তকবিগুলো দিছি ঠিকঠাক মতো তোমরা আচ্ছা, সব ঠিক আছে, আরে বুঝে আমরা বানিয়ে দেব। হায় আল্লাহ, আই সার্গিত আমার থেকে এমন লাগতেছে কেন? আল্লাহ, তোমার সে মনে হয় ভালো একটা হুজুরের কাছে গেছে, আর নয়তো আমার কাছে এরকম লাগার কথা না। আমি আজকে 40 বছর ধরে তান্ত্রিক করি, হুজুরের যেমনি হোক বের করতে হবে। বেশ, হুজুর কে আপনি? ও দর্শন, ও আপনাকে তো চিনা চিনা লাগে। আপনি তো এক লোকের মাইরা ফেলাতে চাইছেন তাই না? যে হুজুর, কেন করেন ভাই এগুলো? হুজুর মূলত হুজুর আমি মূলত এই কাজ করতে পারি নাই, কিংবা আমি টাকার লোভে আমি করতে বাধ্য হয়েছি। হুজুর আপনি আমার বাঁচান। দেখুন ভাই, আমরা তো মুসলমান তাই না? আপনি মুসলমান না ভাই? যে কোনো মুসলমান হয়ে কুহুরি কালাম করা ঠিক না, সে মুসলমান থাকে না, কথা বুঝতে পারছেন? এখন যাই করছেন না করছেন আমি বিসমিল্লাহ। আমার এখন একটু ভালো লাগতেছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো কিছু হবে না আর ইনশাআল্লাহ। তবে আপনারা যেহেতু মুসলমান, কোন মুসলমান তন্ত্র মন্ত্র কালো জাদু কুহুরি কালাম বানটান এগুলো করতে পারে না ভাই, বুঝতে পারছেন? যেহেতু আমার আজ ভুল হয়ে থেকে গেছে। এগুলো করবেন না, আল্লাহর কাছে তওবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর। যান ইনশাআল্লাহ, যান। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ হুজুর। আপনাকে ধন্যবাদ, যান।